মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে সকাল সকাল আপনাদের সাথে আড্ডা দিতে। আজকে সংক্রান্তি, আর সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়িতে মানে নিয়ম আছে আর কি। আমাদের এখানে পাড়া গ্রামে সবার ঘরেই নিয়ম আছে যে 7 রকমের শাক ভাজা হয়, মানে 7 রকমের শাক মিলিয়ে একটাই শাক ভাজা, আর 7 রকমের তরকারি রান্না করতে হয় আর কি। মোটামুটি 7টা পদ রান্না করতে হয়। তো সকাল সকাল এই যে ঘুগনিও বসিয়েছি, এই যে মশলা ছাড়িয়ে নিয়েছি, সেগুলো বেটে আনবো। ঘুগনিটা সেদ্ধ করতে বসিয়েছি, আলু মটরটা তো সেদ্ধ হয়ে গেলে ঘুগনিটা রান্না করব। তো সেই জন্য এই যে মশলাগুলো নিয়ে গেলাম, বেটে এনেছি। এবার মটরটা সেদ্ধ হয়েছে নাকি দেখবো। আর সেদিকে রাই এখন ঘুমোচ্ছে, উঠোয়নি। তো সে উঠলে একটু ঝামেলা করে, তাই সে ওঠার আগে যতটা সম্ভব কাজ সেরে রাখছি। আর মা আছে, মা বাকি বাইরের কাজগুলো করছে। মা বললো ঘুগনিটা রান্না করে নে, আর সেদিকে মা ময়দা মাখছে, লুচি হবে। তো আজকে সকালে লুচি আর ঘুগনি হবে, আর বেশি কিছু করা হয়নি। এমনিতে মায়ের তো শরীর খারাপ, জানেনি, মা এখন হালকা খাবারই খায়, বেশি তেল মশলা খাওয়ার খায় না। তো আলু মটরটাও সেদ্ধ হয়ে গেছে, এই যে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে কড়াই বসিয়ে নিয়েছি, মশলাটা কষে নিব। কষে নিয়ে ঘুগনিটা রান্না করব। আর সেদিকে মা বললো রাই উঠে গেছে, আমরা তাকে একটু তুলে নিয়ে গিয়ে একটু বাইরের দিকে ঘুরাও, আমি রান্নাটা করে দিয়ে যাচ্ছি। আর তারপরে মা যেহেতু ময়দাটা মাখছিল, মাখা হয়ে গেছে, তো সেইটা যদি ভাই সম্ভব হয় ভাজবে, আর না হলে আমি যদি সময় পাই এসে ভাজবো। তো সবাই মিলে কাজ করতে হয়। ছোট বাচ্চা থাকলে মানে বাড়িতে এত ঝামেলা হয়, সে আর বলার বাইরে। তো যাই হোক, এই যে এখানে পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিচ্ছি। আর এই যে দেখুন কাঁচা লঙ্কা দিচ্ছি, মানে একদম গুঁড়ো লঙ্কা তো ছাড়ুন, গুঁড়ো মশলাটা কম ব্যবহার করা হয়, যতটা সম্ভব ঘরোয়াভাবে বাটা মশলাই ব্যবহার করা হয়। আর তেল মশলা অনেকটা কমই দেওয়া হয়। আমার এর আগে রান্নাগুলোও দেখেছেন, অনেক রান্না তো আমি শেয়ার করেছি। তো প্রত্যেকটা রান্নাই দেখবেন এইভাবে ঘরোয়াভাবে বাটা মশলা দিয়ে রান্না করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। গুঁড়ো মশলা খুব একটা ব্যবহার হয় না বললেই চলে। আর সত্যি কথা বলতে বাটা মশলায় যে রান্নার যে টেস্টটা হয়, হয়তো কালার আসবে না ওইভাবে, কিন্তু যে টেস্টটা ওইটা গুঁড়ো মশলায় বোধহয় পাওয়া যায় না। আমার তো মনে হয় বাটা মশলায় আর উনুনে রান্না করলে আরও বেশি স্বাদ পাওয়া যায়। জানি না কেন, গ্যাসের রান্না খারাপ হয় না, তবে এর থেকে বেশি আমি বলবো বাটা মশলায় রান্না করা গুঁড়ো মশলার চেয়ে, বা গ্যাসের চেয়ে উনুনে রান্না করার রান্নার স্বাদটা বেশি ভালো হয়। যাই হোক, এখানে এই যে মশলা কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে। এবারে যে আদা রসুন সব কিছু ভালোভাবে ছাড়িয়ে পেস্ট করে নিয়েছিলাম, মানে বেটে নিয়েছিলাম শিলনোড়ায়। তো শিলনোড়ায় বাটা তো এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, জল দিয়ে কষিয়ে নিয়ে ঘুগনিটা রান্না করে নিয়ে যাব রাইকে খাওয়াতে। আর আপনাদের সাথে ঘুগনি রান্নার মানে রেসিপিটাও শেয়ার করা হয়ে গেল। আচ্ছা, যারা যারা নতুন, মানে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিওটা দেখছেন, তো তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য, আর আমার ফ্যামিলি মেম্বার হয়ে যান। অনেকেই আছেন, মানে বেশিরভাগই আমি দেখেছি যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখেন। আমার সাবস্ক্রাইব করে আছে, মানে আমার সাবস্ক্রাইবারের থেকে বেশি যারা সাবস্ক্রাইব করেননি তারা ভিডিও দেখেন। তো তাদেরকে আমার রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আমার ইউটিউব চ্যানেলে মেম্বার হয়ে যান, ফ্যামিলিটাকে আরও বড় করুন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে মশলাও কষানো হয়ে গেল। তো মশলাটা কষা হয়ে গেলে ঘুগনিটা রান্না করে নিই। আর আজকের যে পুরো ব্লগটা শুধু সংক্রান্তি উপলক্ষে নয়, 3 দিনের ব্লগ থাকবে। মানে আমি তো বাড়ি যেতাম, আমি এসেছিলাম সংক্রান্তির আগের দিনই এসেছি, মানে জোড়া মাসে নিয়ে গেছিলাম রাইকে তার বাড়ি, মানে আমাদের বাড়িতে মামার ঘরেই ছিল। তো জোড়া মাসে গিয়েছিল 6 মাসে। তো সেই জন্য মা বললো যে 6 মাসে গিয়ে নাকি বাড়িতে থাকতে নেই, তো সংক্রান্তি হওয়ার আগে আগে চলে আসতো। তো সংক্রান্তি আজকে বলে আমরা কালকেই চলে এসেছিলাম। কাল না, আগের দিন এসেছি, কালকে ওই ডালা কাটা ছিল, সেই জন্য আগের দিন এসেছিলাম, মানে পরশু দিন এসেছিলাম আর কি, গত পরশু। তো আর 3 দিন আসা হয়ে গেল। কালকে যাওয়া হবে না, পরশু দিন বাড়ি চলে যেতাম, কিন্তু সেটাও সম্ভব হবে না এই কারণে যে ভূত চতুর্দশী পড়ছে কালকে। এবার ভূত চতুর্দশীতে যাওয়া হবে না, আর ভূত চতুর্দশী কাটা মানেই অমাবস্যা ঢুকে যাচ্ছে, আর অমাবস্যা ঢোকা মানেই দীপাবলি। তো এই বছর দীপাবলিটাও এইখানেই আমাদের কাটবে, আর বাড়ি যাওয়া হচ্ছে না। যাই হোক, আজকে ব্লগটা 3টে দিনেরই শেয়ার করব কম কম করে।
আজকে সংক্রান্তি ব্লগটা দিয়ে শুরু করলাম, তারপরে ভূত চতুর্দশী, তারপরে দীপাবলি। তো এই যে ঘুগনিও হয়ে গেছে, চলুন ঘুগনিটা ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। এখন যাই রাইকে খাওয়াবো। ঢাকিয়ে দিই, চলুন যাই, কচুটাকে খাওয়াতে হবে। রাইকে খাইয়ে ওষুধ খাইয়ে আসার পর দেখি ভাই অনেকটা লুচি ভেজে নিয়েছে, তার উপর কারেন্টটা পালিয়ে গেছিলো, সেই জন্য ভিডিওটা আর করতে পারিনি। রান্নাঘরে মানে লাইট না থাকলে ভিডিও করা প্রায় অসম্ভব ব্যাপার, মানে এত অন্ধকার থাকে। জানালাটা এখনও রেডি হয়নি তো সেই জন্য। তো যাই হোক, লাইট আসতে এই যে লুচি ভাজছিল ভাই, একটু ভিডিও নিয়েছিলাম। আর এখন আমি খাচ্ছিলাম, বাবা বাজার করে নিয়ে এলো, সেই জন্য আপনাদের দেখালাম। আর বাবা বাজার করে দিয়ে চলে গেল। বাবা ঘরে থাকলে বাবা ধরো খেত, রান্নাবান্না হয়তো একটু বেশি করে করা হতো। আর প্রত্যেক বছর কাউকে না কাউকে ডাকা হতো, এবছর আর কাউকে ডাকা হয়নি। মানে আমার ছোট বাচ্চা, মা অসুস্থ, সেই জন্য কেউ করতে পারবে না বলে এবছর কাউকে ডাকা হয়নি। এই জন্য খাওয়া বলতে মা, ভাই আর আমি, আর 3 জনের রান্না, এতজনের মানে এত কিছু করার দরকার নেই। এবার 7টা তরকারি করতে হবে, এটা আমাদের নিয়ম। সেই জন্য মাকে বললাম তুমি দাঁড়াও, আমি ভাজাভাজি করে 7টা কমপ্লিট করে দেবো। তো এই জন্য এই যে 7 রকমের শাক দিয়ে একটা শাক ভাজা হয়েছে, মাছের ঝোল হয়েছে, চচ্চড়ি হয়েছে, আর 7 রকমের আমি ভাজাই করে দিয়েছি শুধু। তো চলুন, দুপুরের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই যে পাতা নিয়ে নিয়েছি, আজকে পাতাই খাবো। তো 3 জন খাবো, 3টে পাতাই নিয়েছি। তো খেয়ে নিই, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। এই যে শাক ভাজা, কুমড়ো ভাজা, চচ্চড়ি, আলু ভাজা, মেটে আলু ভাজা, তারপরে ঢেঁড়স ভাজা, উচ্ছা ভাজা, আরও একটা কী যেন বেগুন ভাজা, আর মাছের ঝোল, ব্যাস এইগুলোই আজকের মেনু। আর বেশি কিছু করা হয়নি। আর খাওয়া বলতে এই যে মা ভাই বসে গেছে, আর এইদিকে আমার থালাটা বাড়া হয়েছে আমি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছে একদম সন্ধেবেলা। ওই যে কালকে বললাম ভূত চতুর্দশী, তো এই যে প্রদীপ এনেছে, কালকে 14টা প্রদীপ জ্বালাতে হবে আর 14 শাক খেতে হবে। তো সেই জন্য আজকে নিয়ে এসছে। আর বাবা সন্ধেবেলা গেছিলো আবার বাজারে, এই যে সলতে এনেছে, মানে বাতি দেওয়া হবে। তো এই যে আর একটা লাইট নিয়ে এসছে, সেই লাইটটা দেখে রাই কি খুশি, মানে সে বিভিন্ন রকমের লাইট দেখলে সে তো এতই আনন্দ পায়, মানে সে তো ছোটো বাচ্চা, কিছু বোঝে না, সে লাইটটাই বোঝে শুধু। তো লাইট দেখলেই আনন্দ, তো সেই জন্য তার জন্য বাবা একটা নিয়ে এসছে। আর আমাদের ঘর কমপ্লিট হয়নি বলে ওইভাবে মানে ঘরটোর সাজানো হয় না। আগে তাও সাজানো হতো, এবছর তো টোটালি সাজানোই হয়নি। আর বাড়ি গেলে হতো, বাড়ি তো যেতে পারবো না, সেই জন্য রায়ের পাপাকে বললাম তুমি ঘর যেভাবে সাজিয়েছো রেখে দিবে, আমরা বাড়ি গেলে রাই গিয়ে দেখবে একবার, তারপরে গিয়ে তুমি খুলবে আর কি। তো সে বললো আচ্ছা ঠিক আছে। যাই হোক, বাড়িতে আমাদের বাড়ি কেমন সাজানো হয়েছে সেটা আপনাদের দেখাবো। আজকে ব্লগটা এখানে থাক, আবার কালকে সকালে চলে এসেছি। পরের দিন সকালে, আজকে ভূত চতুর্দশী, সকাল আলু দিয়ে পাতলা ঝোল করেছে, মানে আলুর ঝোল, দম এটা নয়। আর এই যে 14 রকমের শাক, এইটাই হবে, মানে আজকে দুটো মেন জিনিস, 14টা প্রদীপ আর 14 রকমের শাক খেতেই হয়। তো সকালে আলু দম দিয়ে আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম, আর এই যে শাক বেছে দিই। আর দুপুরে আর রান্না বান্না কোনো কিছুর আমি আর ভিডিও দিইনি, কালকে যেহেতু রান্নার ভিডিও দিয়েছিলাম, আর একসাথে যেহেতু ভিডিওগুলো দিচ্ছি সেই জন্য দেওয়া হয়নি। আর এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি, ভাই আর বাবা মিলে প্রদীপগুলো দিচ্ছে, আর মা দিচ্ছে, আমি ভিডিও করছি। যে যেখানে যেখানে দিতে হয়, মানে নিয়ম আছে, নির্দিষ্ট জায়গায় দিতে হয় আর কি। তো সেই জায়গাগুলোই প্রদীপগুলো দিয়েছে। আর ওই লাইটটা যে কাল নিয়ে এসেছিলো সেইটা জ্বালিয়েছে, রাইতেও সেইটা দেখে নাচা শুরু করে দিয়েছে। আর এই যে, তো চলুন আজকে আর এখানে আর কিছু নেই, প্রত্যেকটা প্রদীপ দিয়ে দেওয়া হোক। মোমবাতি জ্বালাচ্ছে ভাইয়া, সেখানে দাঁড়ান নিয়ে যাচ্ছে আপনাদের সেখানে। সে তো দেখলে এক্ষুনি বকবে, বলে সেই মোবাইল নিয়ে চলে এসেছিস, এইগুলোই দেখাবি, ভালো কিছু দেখাতে পারিস না। যে তুলসী তলায় আর মনসা গাছ আছে এখানে, তো এখানে প্রদীপ আর মোমবাতি দিচ্ছে। আর কি, আজকের ব্লগটাও মানে এখানেই শেষ হয়ে গেল। আর দীপাবলিতে তো সেরকম কিছু হয় না আমাদের, ওই ভালো মন্দ খাওয়া দাওয়া, প্রদীপ জ্বালানো, মোমবাতি, বাজি পটকা, এইগুলো তো সেগুলো তো ভাই ফাটায়। আর আমি সত্যি কথা বলতে বাজি পোড়াতে আমার ভীষণ ভয় করে। সেই ছোটোবেলায় একটু তারাবাতি, বিজলি বাতি এইগুলোই করতাম, আর মোমবাতি, ব্যাস আমার এই বাতিতে কাজ শেষ হয়ে যায়, আর কোনো কিছু করতে পারি না আমি। এখনও আমি বাজি পোড়াতে পারি না, আমার বড্ড ভয় করে।
আর যাই হোক, রাইও এখানে শুয়েছে মায়ের কাছে। আমাদের বাতি টাতি দেওয়া হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়বো। আর আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করলাম, আর শেষে আমি দিয়ে দিচ্ছি আমাদের বাড়িটা কেমন সাজানো হয়েছিল, এই যে। তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ব্লগে। যারা যারা এতক্ষণ অবধি আমার ব্লগটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এইভাবে পাশে থাকুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে